सूरते नक्शे इलाही खुद तुई आरिफे आशिया कमाही खुद तुई। আল্লাহ কে বান্দা এত অজস্র নিয়ামত, যেই নিয়ামত তুই গণনা করি শেষ করতে পারবি না, আমার ভোগ করি। এরপরে সামান্য জায়গা জমিন কোলে পাইয়া, সামান্য টাকা পয়সা কোলে পাইয়া, সামান্য ক্ষমতা কোলে পাইয়া, সামান্য শিক্ষা দীক্ষা কোলে পাইয়া, ওরে চেয়ারম্যান মেম্বারই কোলে পাইয়া আমার মতো দয়ালু রবটাকে কেমনে ভুলিয়া গেলি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اعمل لدنياك بقدر معيشتك فيها واعمل لآخرتك بقدر بقائك فيها. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم صدر جلسہ، মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিনদার মুসলমান ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 19 ফেব্রুয়ারি 2019 ইংরেজি তারিখে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন কটালপুর মাছপাড়া আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পর আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা, অত্যন্ত সুপ্রসিদ্ধ সূরা সূরাতুল ইনফিতারের 5 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের প্রিয় নবী, বিশ্ব মুসলিমের নয়নের মণি, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ পাঠ করছি। আসলে সত্যি কথা বলতে কি, এই গভীর রাত্রে বয়ান করার আমার অভ্যাস নাই। শাফি আবদার করলো, এই জন্য দাওয়াত রেখে ফেললাম। আর আমি মনে করছিলাম আপনারা এত লোক বুঝি মাহফিলে থাকবেন না, এত রাত্রে এত লোক থাকবে কেন। মাশাআল্লাহ, আপনারা তো আমার ধারণার থেকে একটু বেশিই আছেন। বিশেষ করে কিছু যুবক তরুণেরা এত রাত পর্যন্ত ওয়াজ মাহফিলে বসে থাকা, এটা এই যুগে বিরল।
হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের দাম এত বাড়লো কেন? কি পরিমাণ বাড়ছে? বলে সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ খাকে পায়ে বুহুরায়রা কাই রসদ। হাজার হাজার শিবলি নমানি আর হাজার হাজার জুনায়েদ বগদাদিকে যদি এক পাল্লায় রাখা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর দুলাগুলাকে যদি এক পাল্লায় রাখা হয় তো সমান হবে না। আবু হুরায়রার পায়ের তালুর দুলার সমানও কেন? উনাদের দাম এত কেন বাড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সেটা বর্ণনা করতেছেন। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সাহাবায়ে কেরামের মধ্যে একটা গুণ ছিল। কি গুণ? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ওনারা রাত্রে ঘুমাইতেন কম, রাত্রে কম ঘুমাইতেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রমজান মাসের মধ্যে মানুষ যখন সেহরি খাওয়ার জন্য উঠে, অর্থাৎ রাত্রের শেষ ভাগ, এই সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম ঘুম থেকে জাগি, ওযু করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কাঁদতেন। হ্যাঁ? আর এখন আমরা কি করি? এখন আমরা রাত্রের 12টা-1টা পর্যন্ত এদিক সেদিক টোটা কইরা আড্ডা সাড্ডা মাইরা, এবার যখন সেহরির টাইম কাছাকাছি হয়, যেই টাইমে তাহাজ্জুদ পড়ার টাইম, যেই সময় আল্লাহর দরবারে কান্নাকাটি করার টাইম, ওই সময়ের মধ্যে আমরা ঘুমাইয়া পড়ি। মূল সময়টার মধ্যে আমরা ঘুমাইয়া পড়ি। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমাদের মাদ্রাসা সিলেবাসের মধ্যে নফহাতুল আরব একটা কিতাব আছে, হযরত মাওলানা এজাজ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, দারুল উলুম দেওবন্দের শাইখুল আদিব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখা। এই কিতাবের খুতবার মধ্যে শাইখুল আদিব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ফালাম্মা কানা সাহরুল লায়ালি মিম্মা জুবিলা আলাইহি আতশাল উলুম ওয়া হায়ারা মায়াদিনিল কামাল সাহিরতু লায়ালিয়ান লা নাওমা ফিহা লি আহজু আহজবাহুম ওয়া উহশারা মাআহুম। আল্লাহু আকবার। কম ঘুমানোর দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। আমরা তো আর সারা বছর এরকম ঘুম নষ্ট করি না। বছরে একদিন মাহফিলের তারিখে, এই আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের দিন একটু ঘুম নষ্ট হয়। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময় আমাদেরকে দান করবেন না। স্বাধীনতা যুদ্ধের ফরেদি যারা আমার বয়সী বা আমার থেকে বেশি বয়স্ক আছেন, আপনারা বলতে পারবেন, একবার আমাদের দেশে লবণের কেজি 180 টাকা পর্যন্ত হয়েছিল। মুরব্বীরা বলতে পারবেন। দাম বাড়লো কেন? লবণের জাহাজ নাকি সাগরের মধ্যে ডুবে গেছিল, তো মার্কেটের মধ্যে লবণ ছুট পড়ছে, এই জন্য দাম বাড়ে গেছে। তাহলে তো বুঝাই যায় মার্কেটে মাল যেটা ছুট পড়ে ওইটার দাম বাড়ে যায়, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা সুবহে সাদেক থেকে রাত্রের 12টা পর্যন্ত কোনো না কোনো মানুষ কোনো না কোনো ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকে। আমার ইবাদতের মার্কেট গরম থাকে রাত্রের 12টা থেকে ফজরের আজান পর্যন্ত। এই সময়ের মধ্যে সারা দুনিয়ার মানব দানব কীট পতঙ্গ সব ঘুমায়, আমার ইবাদতের মার্কেটটা ছুট পড়িয়া থাকে। এই সময়ের মধ্যে যদি তুমি তোমাকে ঘুম থেকে মুক্ত করি, আমার ইবাদতের সঙ্গে নিজেকে লাগাই দিতে পারো, তো মার্কেট ছুট মালের যেরকম দাম বাড়ে, আমি ওই রকম তোমাকে দুনিয়াবাসীর উপরে দাম বাড়াই দেব। আল্লাহ পাকের ঘোষণা আছে তো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও বন্ধু, যখন ইবাদতের মার্কেট ছুট পড়ে থাকে, ওই সময় আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, বিনিময়ে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। ও দোস্ত, মুফাসসিরিন ইকরাম রাহিমাহুমুল্লাহ বলেন, ফাতাহাজ্জাদ শব্দ এটার মুখাতাব যদিও খাস, খেতাব কিন্তু আম।
মুখাতাবকে মাকামে মাহমুদ দান করবে বলছেন। বাকি খেতাব যাদের জন্য আম, তারা যদি এই টাইমে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাক দুনিয়া আখিরাত তাদেরকেও দাম বাড়াইয়া দিবে, তাদেরকে দুনিয়া আখিরাতে সম্মানী বানাইয়া দিবে। তাহাজ্জুদের নামাজে মানুষকে কি বানায়? সম্মানী বানায়। দলিল একটা ফিকহ কিতাবের মধ্যে একটা মাসালা আছে, যদি কয়েকজন মানুষ একসাথে এক জায়গায় একত্রিত হয় জামাতে নামাজ পড়বে, এখন এদের মধ্যে ইমামতি করবে কে? ইমামতির জন্য আহাক বেশি হকদার কে? তো শরীয়তের মাসালা হলো আলামুহুম বিসুন্নাহ, যাদের কাছে সুন্নতের ইলম বেশি, অর্থাৎ যে বড় আলেম সেই ইমামতি করবে। বলে সেখানে বড় আলেম কয়েকজন একসাথে হয়ে গেছে, এখন ইমামতি করবে কে? আকরাউহুম বিল কোরআন, ইনাদের মধ্যে যিনি বড় কারি উনি ইমামতি করবে। তো বলে এখানে উলামায়ে কেরাম যিনারা একসাথ হইছেন উনারা সবাই সমান সমান মানের আলেম, সমান মানের কারি। এবার ইমামতি করবে কে? এইবার ইমামতি করবেন আমারুহুম, যার বয়স বেশি সেই ইমামতি করবে। বলে এখানে উলামায়ে কেরাম কয়েকজনই এরকম বয়স্ক মুরব্বী, এবার ইমামতি করবে কে? আওরাউহুম, এবার তাদের মধ্যে যিনি বেশি পরহেজগার, যিনি বড় বুজুর্গ, যত বড় আল্লাহওয়ালা উনি ইমামতি করবে। বলে এখানে 4-5 জন 6 জন এরকম একসাথ হয়েছে, বড় আলেম, বড় কারি, বড় বয়স বেশি, বড় পরহেজগার, সবাই সমান মানের। ওরে বাবরে, শেখে কুড়িয়া, শেখে গাভারপুরি, শেখে কাতিয়া সব এক জায়গায় একসাথ হইয়া গেছে। এখন ইমামতি করবে কে? আহসানুহুম ওয়াজহান, যার চেহারা বেশি সুন্দর সেই ইমামতি করবে। এখন আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া শামীর মধ্যে এই কথাটার ব্যাখ্যা করছে। আহসানুহুম ওয়াজহানের অর্থ কি? আহসানুহুম ওয়াজহানের অর্থ হলো আকসারুহুম তাহাজ্জুদান, আকসারুহুম তাহাজ্জুদান। এখানে চেহারা সুন্দরের অর্থ চেহারার রং লাল হওয়া না, চেহারা ফর্সা হওয়া না। আল্লাহু আকবার। কালো চামড়ার মধ্যেও কোন কোন সময় সৌন্দর্য হইতে পারে, জামাল হইতে পারে। এখানে ওই নূর মুরাদ, যেই নূরটা তাহাজ্জুদের নামাজের বিনিময়ে মানুষের চেহারার মধ্যে দেয়, আর সেই নূরের কারণে, সেই জামালে বাতেনের কারণে দুনিয়ার মানুষ তাকে মহব্বত করতে শুরু করে। আপনারা তো আমার থেকে বেশি দেখার কথা। শাইখে কুড়িয়া রহমতুল্লাহ আলাইহি, মানুষ এটা খুব বেশি সুন্দর ছিলেন নাকি? খুব বেশি মোটা কাটা ছিলেন? একবার উঁচা লম্বা ছিলেন? আমার মনে হয় অচেনা জায়গায় যদি হুজুর কোথাও যাইতেন তো মানুষে ফকির ফোকারা মনে করত, চিনারও উপায় ছিল না। পরিচয় দেওয়া ছাড়া কেউ মনে করবে না এই মানুষটা এত বড় আল্লাহর ওলি, এত বড় কুতুব। কিন্তু চেহারার মধ্যে একটা নূর ছিল, যেই তাকাইতো তার কাছে মায়া লাগবে। এই নূরটা কিসের বদৌলত? ওই তাহাজ্জুদের নামাজের বদৌলত। এই জন্য আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আহসানুহুম ওয়াজহানের মানি আকসারুহুম তাহাজ্জুদান। তাহাজ্জুদের নামাজ মানুষ থেকে বেশি পড়ে। আজকে সারা বাংলাদেশের মানুষ কোন সময় মারা গেছে হাফিজ হুজুর, হাফিজ হুজুর, হাফিজ হুজুর, হাফিজ হুজুর। কেন করে? কেন করতেছে? ওই তাহাজ্জুদের নামাজের বদৌলত। আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি। আপনারা তো মনে করেন যে মারফতের লাইনে মেহনত করা, আল্লাহর ওলি হওয়ার জন্য সাধনা করা, এটা শুধু মাদ্রাসাওয়ালাদের কাজ, মিয়া সাহেবদের কাজ। আমরা স্কুল কলেজ ওয়ালাদের কাজ না, আপনারা মনে করেন। কিন্তু আপনাদের এই মনে করাটা ভুল। স্কুল কলেজে পড়া, মাদ্রাসায় পড়া এটা নিজের ইচ্ছায় না, এটা নিজের ইচ্ছায় না। আমি ফরিদউদ্দিন মাদ্রাসায় পড়ছি আমার ইচ্ছায়? জি না। এটা কার ইচ্ছায়? আমার আব্বার ইচ্ছায়। কার ইচ্ছায়? আমার আব্বার ইচ্ছায়। আব্বা যখন আমাকে মাদ্রাসায় নিয়ে ভর্তি করাইছে তখন আব্বার এই কাজের প্রতিবাদ করার মতো যোগ্যতা আমার কাছে হয় নাই। বুঝছেন না বুঝেন না? আর আপনার আব্বাই আপনাকে যখন নিয়ে স্কুলে ভর্তি করাইছে তখন আপনারও এটার প্রতিবাদ করার মতো যোগ্যতা হয় নাই। দুজন আব্বার ইচ্ছা স্কুলে আর মাদ্রাসায় গেছি,
কিন্তু এখন স্কুলে পড়ার পরে কোন একজন শেখে কামেলের হাতে হাত দিয়া বরুণা শেখ সাহেব, আল্লাহু আকবার, হযরত মাওলানা রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার হাতে হাত দিয়া মুরিদ হইয়া উনার থেকে সবক নিয়া উনার সবক গুলা আদায় করি আল্লাহ পাকের মারফতের ময়দানের যাওয়া মর্দ হইতে মাদ্রাসাওয়ালা লাগবে না স্কুল কলেজওয়ালা মাদ্রাসাওয়ালা? সবার জন্য, সবার জন্য। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি জীবনে একটা সবকত মাদ্রাসায় পড়েন নাই। আমার বেহরাজুল সাহাব ডেপুটি কমিশনার ছিলেন। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি ইংরেজি শিক্ষিত ছিলেন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে বায়াত হইয়া হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সবক আর ওজিফা আদায় করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহিকে এমন ইলম ঢেলে দিয়েছিলেন, ওনার জবান থেকে এমন এমন কথা বাইর হয়েছিল, শেষ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামের পক্ষে, অনেক আলেমের পক্ষে খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বুঝাও দুষ্কর হইয়া গেছে। दार फानी की सजावट पर न जा, नेकियों से अपने असली घर सजा, फिर वहां तू चैन की बांसी बजा, इन्नहु कद फाजा फौजा मन न जा। এই শেয়ারগুলা খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহি। আমি হযরত উলামায়ে কেরাম এখানে আছেন, আমি একটা ইস্তেশহাদ করি, যদি হযরত খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে ইলম না থাকতো তাহলে উনি এই শেয়ার নজম করতে পারতেন না। কেন? দারে ফানি কি সাজাওয়াট পর না যা, এটা উর্দু। নেকি উসে अपने असली घर सजा, এটা উর্দু। ফের ওয়াহা তু চাই নেকি বাঁশি বাজা, এটা উর্দু। আমি মানি নিলাম উনি হিন্দুস্তানের মানুষ, উর্দু জবানের মানুষ, উর্দু ভাষায় শেয়ার বানানো ওনার জন্য কোনো মুশকিল না। কিন্তু ইন্নাহু কাদ ফাজা ফাউজা মান্না যা, এই মিসরাটা এটা তো উর্দু না, এটা আরবি। খাজা আজিজুল হাসান মজুব এই মিসরাটার অর্থ কেমনে বুঝলেন, এই মিসরাটা কেমনে নজম করলেন? ইন্নাহু কাদ ফাজা ফাউজা মান্না যা, এটা বানালেন কেন, এটা বুঝলেন কেমনে? এটা তো ইলম ছাড়া বুঝার উপায় নাই। তাহলে বোঝা যায় উনার কাছে ইলম আছে, উনার কাছে ইলম। তো মাদ্রাসা না পড়ি ইলম আসলো কেমনে? আমার ভাইয়েরা, মুস্তাহাব হযরত উলামায়ে কেরাম, তালিবে ইলম ভাইরা বলতে পারবে, যারা মেশকাত বা দাওরায় পড়ে, মেশকাত শরীফের মধ্যে কিতাবুল ইলম যেখানে আছে, এই কিতাবুল ইলমের উপরে 5 নম্বর একটা টিকা আছে, এমনি হাতের ডান পাশে এই টিকাটার মধ্যে লেখা আছে আল ইলমু নূরুন মুক্তাবাসুম মিন মিশকাতি মাসাবিহ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআলাহুল্লাহু ফি কুলুবি ইবাদিহি ইন কানা বিওয়াসতাতিল বাশার ফাকাসাবিয়ুন ওয়া ইল্লা ফালাদুন্নিন। ইলম দুই প্রকার, একটা সংগ্রহ করা ইলম, অর্জন করা ইলম, এটা উস্তাদের থেকে কিতাবের ওয়াসিতায় অর্জন করা হয়। আর একটা ইলম আছে মিল্লাদুনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া ডাইরেক্ট কলবের মধ্যে ঢালি দেয়, এটাকে ইলমে লাদুন্নি বলে। খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে লাদুন্নি ছিল। যদি না থাকতো তাহলে উনার মুখ থেকে কথাগুলা বাহির হইতো না। ও স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, যদি সম্ভব হয় এরকম কোন আহলুল্লাহর হাতে হাত দিয়া চলেন না, একটু মুজাহাদা করি, একটু সাধনা করি। ওরে দুনিয়ার মানুষ, ও দোস্ত আহবাবেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি যদি দুনিয়ার মানুষ হইতে পারে, আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? একটু চেষ্টা করি না, সারা রাত্রি না ঘুমাই, ওরে শেষ রাত্রে ঘুম থেকে উঠি, ঠান্ডা পানি দিয়ে ওযু করি, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যতটুক সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়ি। ওরে তাহাজ্জুদের নামাজের পরে এইবার কিবলামুখী হইয়া বসি, 4 জানু হইয়া কিবলামুখী হইয়া 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, যখন লা ইলাহা বলবেন, লা ইলাহা, তখন খেয়াল করবেন
আমার কলবটাকে যত গায়রুল্লাহ আছে আল্লাহ ছাড়া সব গায়রুল্লাহ থেকে খালি করলাম। সব গায়রুল্লাহ যত দুই আছে দুই 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 इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे कर दुई को दूर कर पुर नूर वहदत से मुझे खल्क जल्ला बंदे मारा सोए शाह दिल गुरीजद सोए खल्ला के जहां দিলের মধ্যে যত গায়রুল্লাহ আছে যত দুই আছে সবেরে দিলের থেকে বাহির করলাম। আমার দিলকে এখন খালি করলাম। আয় আল্লাহ আমার দিলটাকে তোমার আসন বানাইলাম, তোমার সিংহাসন বানাইলাম। এই খেয়ালিটা করি করি দিলের আর মুখের এক বানাইয়া 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। কয়েকবার বলার পরে দেখবেন আল্লাহু আকবার। মোমবাতির মধ্যে আগুন লাগাই দিলে, মোমবাতি জ্বালাইলে মোম যেরকম গলি ফোটা ফোটা নিচের দিকে টপ 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 পড়তে থাকে, এরকম দিল আর মুখের এক করি যখন খেয়াল করে জিকির করা শুরু করবেন, আমার ভাইরা দিল অটো সিস্টেমে গলবে আর দিল গলিয়া চোখের পানি জর্জর করি করি পড়বে। আল্লাহু আকবার। তখন আপনি আর একা বলবেন না, একা জিকির করবেন না, আপনার সাথে আপনার ঘরের ইটগুলা পর্যন্ত জিকির করতে থাকবে, আশেপাশের গাছগুলা পর্যন্ত জিকির করতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहब्बत अपना मुझको है खुदा दे, मुझे भी जाम उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 200 বার। এরপরে 400 বার বলবেন, 400 বার। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। 400 বার। ও ভাইরা, এই 400 বার বলার পরে এবার কি করবেন? 600 বার বলবেন। 600 বার আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ও ভাই, মানুষে মরক জবাই করে যে শরীরের সামনের দিকে এক ঠেলা দিই, আবার পিছনের দিকে টানে, আবার সামনের দিকে ঠেলে। কোরবানের গরু জবাই করে যে তলোয়ার ইটারে সামনের দিকে এক ঠেলা দিই, আবার পিছনের দিকে টানে, আবার সামনের দিকে ঠেলে। ওরে আল্লাহু আল্লাহ ডবল ইসমেজাত, এটা নফসরে কতল করার তলোয়ার, নফসরে হত্যা করার তলোয়ার। যখন আল্লাহু আল্লাহ বলবেন তখন মনের মধ্যে খেয়াল করবেন আমার নফসরে আমি জবাই করতে আসি। হায় হায় আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह, ये तलवार है दोधारी, कर दे मेरे हर रग रग में जारी। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। প্রতি 100 বারের পরে আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। বুঝি থাকলে বলেন না মোট কয় শতবার হইল? মোট কয় শতবার হইল? 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কয় শতবার হইল? 600 বার। এরপরে 600 বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। কয় শতবার হইল? 1200 বার। এই জিকিরটার নাম 12 তসবির জিকির। কি জিকির? 12 তসবির জিকির।
আমার ভাইরা দোস্ত আবাব, এই 12 তাসবিহ জিকির করার পরে এইবার আপনি একদিন শেষ রাত্রে উঠি 12 তাসবিহ জিকির করলেন, 1200বার আল্লাহ জিকির করলেন। পরবর্তী সময় দিন রাত আপনি যত কাজ করবেন এই সমস্ত কাজগুলা যেন আল্লাহর জিকিরের মধ্যে কাটে, এই জন্য আর 100 বার চালু করে দেন, আল্লাহ 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 আল্লাহ। কতবার? 100বার। এটা সামনের দিকে রানিং করে দিলেন। এইবার যত কাজ করবেন সব কাজের মধ্যে আল্লাহরের সঙ্গে লইয়া করবেন। হারে হায়, গাড়ির সিটে বসছেন, এখান থেকে সিলেট যাবেন, এই গাড়ির সিটের মধ্যে বসে বসে কি করবেন? নিজে নিজে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলম, আল্লাহ পাকের জাতি নাম। এই শব্দ এটাকে উচ্চারণ করা ইবাদত। আল্লাহ নাম এটার উচ্চারণ করা কি? ইবাদত। আল্লাহ কে উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আই আন দুআই সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও যুবক ভাইরা, এই মনোযোগ আছেন? বেশি না, 40 দিন। কয়দিন? কাজ কয়টা? 2টা। কয়টা? 1 নম্বর তাহাজ্জুদের নামাজ, 2 নম্বর 12 তাসবিহ জিকির। কাজ কয়টা? 2টা। 1 নম্বর তাহাজ্জুদের নামাজ, 2 নম্বর 12 তাসবিহ জিকির। কয়দিন? 40 দিন। ও মাইজপাড়াবাসী যুবকেরা, স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, ও ছোট ভাইয়েরা, রাজনীতি করো, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করো, যে আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা 40 দিন পরীক্ষামূলক এই 2টা কাজ করি, দেখো তোমার মধ্যে কি পরিবর্তন আসে না আসে তুমি নিজে লক্ষ্য করতে পারবা। যদি কোনো পরিবর্তন লক্ষ্য করা না যায় তো ফরিদুদ্দিন ফেনীরে কোথাও পাইলে ঠাস করি মুখের উপরে একটা চটকানা লাগাই দিবা। ও ফরিদুদ্দিন ফেনী, তুই কইছিলি তোর কথা মানি 40 দিন কষ্ট করছিলাম, শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, 12 তাসবিহ জিকির করছিলাম, 40 দিন পর্যন্ত কই কোন রকমের বেশ কম তো আমি চোখে দেখলাম না, কোনো পরিবর্তন তো চোখে দেখলাম না। যদি তোমার কলবের হালতের মধ্যে কোনো পরিবর্তন না হয়, শুধু 40 দিন করে দেখো, আমি আল্লাহ জাতের কসম করি বলতেছি, তোমার কাছে মনে হবে তোমার এই জায়গাতে ভিতরে কেউ বাতি জ্বালাই দিছে, তোমার কাছে আলোকিত আলোকিত মনে হবে। 2টা কাজ, শুধু 2টা কাজ 40 দিন পরীক্ষামূলক ভাবে করে দেখবে তারা। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আয়াতের তরজমা একটু পরে করব। এইটা বোঝানোর জন্য আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ঘটনা তো লম্বা, ঘটনা এটার থেকে অল্প সামান্য একটু উদাহরণ আমি আপনাদেরকে দিতেছি। ইউসুফ আলাইহিস সালামের আশেক ছিল জুলাইখা, জানেননি? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কি ছিল? আশেক ছিল। জুলাইখা মহিলা এটা তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশরের স্ত্রী ছিল। ইউসুফ আলাইহিস সালামের উপরে আশেক হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে পায় নাই। ইউসুফ আলাইহিস সালামের তো জুলাইখায় ফুসলাই স্বামীরে বুঝাই জেলখানায় ঢুকে দিছে। হ্যাঁ, আল্লাহু আকবার। একেবারে সর্বশেষ জুলাইখা সর্বশান্ত হইয়া গেছে, সর্বস্ব হারা হইয়া গেছে। শেষে যেটা মেইন রোড, ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশাহ, যেই রাস্তা দিয়ে ঘোড়ার উপরে সাওয়ার হইয়া আসা যাওয়া করতো, ওই রাস্তার পাশে জুলাইখায় ঝুপড়ি একটা বানাইছে। ঝুপড়ি এটার মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করতো। কেন জিকির করতো? জিয়াদে আশকে আশক তাজে গিয়া যে জিক্রে উ বলন আওয়াজে গিয়া নাদারদ গায়রে ইউসুফ বর জবানস নাবুদে গায়রে উ আরামে জানস খেয়ালে রোয়ে ইউসুফ ইয়ারে উবুদ আনিসে খাতরে আফকারে উবুদ। ও বেইরা দুস্তাবা, জুলাইখা ইউসুফ 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 করতো কেন? জুলাইখা ইউসুফ ইউসুফ করলে জুলাইখার দিলে শান্তি পাইতো,
জোলেখার দিল ঠান্ডা হইতো, জোলেখার দিলে আরাম লাগতো। আল্লাহ কয় ও বান্দা, আমার ইমানদার বান্দা যারা, আমার খাঁটি ইমানদার বান্দা যারা, আমার আশেক যারা, তারা এরকম রাত্র দিন 24 ঘন্টা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ করার দ্বারা তাদের দিলে শান্তি পায়। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন তো বুড়া মুরব্বী গল, অনেক মুরব্বিয়ানে কেরাম, দুনিয়াদারির কোনো কাজ নাই, কিছু নাই, সব ছেলে ফেলেদের হাতে চলে গেছে। তারপরেও সার দোকানে যাই, বসি বসি রাত্র দিন 24 ঘন্টা দুনিয়ার অনর্থক গল্প গুজব করে, যেগুলার দ্বারা দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই। এরকম মুরব্বীরা তসবির ছড়া একটা হাতের মধ্যে লই, রাত্র দিন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করতে করতে কিয়ামতের ময়দানে জিকিরের স্তূপ হইয়া যাওয়ার দরকার। আল্লাহু আকবার। জুলেখা ঝুপড়ির মধ্যে বসে বসে কি করে? ইউসুফ ইউসুফ জিকির করে। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সাওয়ার হইয়া রাজদরবারের থেকে এক জায়গায় যাইতেছে। ওই জুলেখার ঝুপড়ি বরাবর যখন গেছে, ইউসুফ ইউসুফ শব্দ ইউসুফ আলাইহিস সালামের কানের মধ্যে ঢুকছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করে, ব্যাপারটা কি? আমার নাম জপে কে? আমার নাম কে জপে? ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামি ভালো রকম শোনার চেষ্টা করছে। শোনার চেষ্টা করে বুঝতে পারলেন ঝুপড়ি এটার থেকে ইউসুফ ইউসুফ শব্দ এটা আসতেছে। ঝুপড়ির দরজায় গেছে, যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া ইউসুফ ইউসুফ করে। আসলে নিচের দিকে তাকানো আর উপরের দিকে তাকানো বুড়ির জন্য বরাবর, কারণ বুড়ি তো অন্ধ, চোখের মধ্যে দৃষ্টি শক্তি নাই। অনেকক্ষণ পর্যন্ত ঝুপড়ির দরজায় দাঁড়াইয়া হযরত ইউসুফ আলাইহিস সালাম বুড়ির চিনার চেষ্টা করছে, কিন্তু চিনতে পারে না। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম সামনের দিকে আর গেলেন না, ঘোড়াটারে ঘুরাইয়া আবার রাজ দরবারে গেছেন। সেখানে যাইয়া সিপাহী একটাকে পাঠাইছে, ও সিপাহী যাও, অমুক জায়গায় রাস্তার পাশে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির মধ্যে দেখবা বুড়ি মহিলা একটা বসে বসে ইউসুফ ইউসুফ জপে। ওই বুড়ির হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দাও। সিপাহী হযরত ইউসুফ আলাইহিস সালামের পরামর্শ নির্দেশ অনুযায়ী যাইয়া ঝুপড়ির থেকে বুড়ির হাতে ধরি হযরত ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে আনিয়া দাঁড় করাইয়া দিছে। আল্লাহু আকবার। আরেফে জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের নজর বুড়ির চেহারার উপরে যখন পড়ছে, সরাসরি সঙ্গে সঙ্গে ওই বুড়ির দুই চোখের মধ্যে দৃষ্টি শক্তি আসে গেছে আগের মতো। আগের মতো কি আসে গেছে? দৃষ্টি শক্তি আসে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম বুড়িরে দেখে, বুড়িও ইউসুফ আলাইহিস সালামকে দেখে, কিন্তু দুজনের দেখার মধ্যে পার্থক্য আছে। ইউসুফ আলাইহিস সালাম তো আগে থেকেই বুড়িরে দেখতে আছে, কিন্তু চিনতে পারে না। আর জুলেখা দৃষ্টিশক্তি পাওয়ার সাথে সাথে নজর পড়ছে ইউসুফ আলাইহিস সালামের উপর। নজর পড়ার সাথে সাথে চিনতে জুলেখার 1 সেকেন্ডও লাগে নাই। জুলেখায় মনে মনে কয়, কিরে আমার বন্ধু না, এই সিংহাসন এটা তো মিশরের বাদশার সিংহাসন, তাহলে আমার বন্ধু এই সিংহাসনে বসা কেন? মাথায় মুকুট কেন? নিশ্চয় বন্ধু আমার মিশরের বাদশা হইয়া গেছে। এই কথা যখন মনের মধ্যে এসে জুলেখা ভিতরে খুশি হয়েছে। এই খুশির কারণে জুলেখার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুটে উঠছে। মুস্কি হাসি একটা ফুটে উঠছে। এই হাসিটা ইউসুফ আলাইহিস সালামের জন্য আশ্চর্যের কারণ হইয়া গেছে। ইউসুফ আলাইহিস সালাম মনে মনে কয়, এটা কি ব্যাপার? বুড়ি মহিলা, আমি তারে জানি না, চিনি না, অপরিচিত একটা মানুষ আমার দিকে তাকাইয়া এরকম হাসলো কেন? আশ্চর্যের বিষয় না? যে বসখান্দি দানাস ইউসুফ আজবে কর, যে বসখান্দি দানাস ইউসুফ আজবে কর, আজু নাম নিশানে ওয়ে তলব কর। আশ্চর্য বোধ করিয়া ইউসুফ আলাইহিস সালাম বুড়িকে জিজ্ঞেস করে, ও বুড়ি, আমার তো আশ্চর্য লাগতেছে, তোমাকে চিনি না, জানি না, অপরিচিত মানুষ, তুমি আমার দিকে তাকাইয়া এমন করে হাসলা কেন? কি তোমার পরিচয়? কোথার তোমার বাড়ি? কি তোমার নাম? নাম ঠিকানা পরিচয় তাড়াতাড়ি বলো, আমার কাছে আশ্চর্য লাগতেছে, অচেনা মানুষ তুমি আমার দিকে তাকাইয়া হাসলা কেন? জেবাস খান্দি দানাস ইউসুফ আজব কর, আজু নাম নিশানে ওয়ে তলব কর। বুঝছেন না বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামের প্রশ্ন বুঝছেন?
হাসলা কেন? আমার দিকে তাকাইয়া তুমি হাসলা কেন? আমার কাছে আশ্চর্য লাগতেছে। তুমি নাম ঠিকানা পরিচয় দাও। আচ্ছা, জোলাইখায় যদি সোজা সোজা এই কথাটা বলতো, আমার নাম জোলাইখা, ইউসুফ আলাইহিস সালাম বুঝতেন না? বুঝার বাকি দেখতো নি। কিন্তু জোলাইখা সরাসরি আমি জোলাইখা এই কথা বলে নাই। জোলাইখায় 3 মাইল দূরে দিয়া ঘুরাইয়া হযরত ইউসুফ আলাইহিস সালামের ফোঁটা দিয়া পরিচয় দিতে চায়। কি কয়? বগফতানম কে চোরো এ তু দিদম, তোরা আজ জুমলা আলম বারে গুজিদম, জওয়ানি দর গমত বরবাদ করদম, বদি পীরি কে মিবিনি ফতাদম, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। ও ইউসুফ, আমি তোমার দিকে তাকাইয়া হাসলাম কেন? তুমি আমাকে চিনতে পারো না, এই জন্য তোমার কাছে আশ্চর্য লাগে। তার চেয়ে বেশি আশ্চর্য লাগতেছে আমার কাছে, আমি তো ওই মহিলা, যেই মহিলা জীবন যৌবন তোমার জন্য কোরবান করলাম, ধনের ভান্ডার তোমার নামে সৎকা করলাম, কাঁদিয়া কাঁদিয়া তোমার জন্য চক্ষু হারাইলাম, তোমার বিচ্ছেদের আগুনে জ্বলিয়া জ্বলিয়া কলিজা পড়াইয়া সালি বানাইলাম। ও বন্ধু, পাইলাম না দুনিয়াতে কিছু পাইলাম না, তোমার আশায় মিশর আসলাম, পুরুষত্ব শূন্য স্বামী একটার কাছে বিয়ে বসলাম, বাসর ঘর থেকে স্বামীরে পাইলাম অকৃতকার্য, আমার রূপ যৌবন 2 পয়সার কাজেও তো লাগে নাই। ও বন্ধু, সব কিছু তোমার জন্য হারাইলাম, সব কিছু তোমার জন্য কোরবান দিলাম, আজকে কিনা সামান্য মিশরের বাদশাহী একটু কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা। গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, গেরফতি শাহেদে দৌলত দরাগোশ, মোরা একবার গি কর দি ফরামোশ। সামান্য মিশরের বাদশাহীটা কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটারে কেমনে ভুলিয়া গেলা। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আরে দুনিয়ার মানুষ, জুলাইখার আমার ইউসুফের উপরে কোনো এহসান নাই, কোনো দয়া নাই। জুলাইখা যা কিছু করছে নিজের প্রেমকে সফল করার জন্য করছে। জুলাইখার এটা একতরফিয়া প্রেম ছিল, এর মধ্যে আমার ইউসুফের কোনো ভূমিকা ছিল না। তারপরেও যদি জুলাইখা আমার ইউসুফকে খোঁটা দিয়া বলতে পারে, মিশরের বাদশাহী কোলে পাইয়া আমার মতো দয়ালু মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলা। ও বান্দা, ও দুনিয়ার মানুষ, তোদেরকে একটু জিজ্ঞেস করতে পারি না আমি, মায়ের পেটের মধ্যে তোদেরকে কে বানাইলো, কে জীবন দিল, কে খাদ্য দিয়া মায়ের পেটে তোদেরকে বাঁচাইয়া রাখলো? অস্বাভাবিক উপায়ে, অস্বাভাবিক রাস্তায় মায়ের পেট থেকে তোদেরকে জিন্দা কে বাইর করলো? বাইর করার পরে আবার মায়ের স্তনে রেডিমেড দুধ তোর জন্য কে তৈয়ার করে রেখেছি? আল্লাহু আকবার। এরপরে জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস তোর কার দেওয়া? আমি আল্লাহর দেওয়া। চোখকে দিছে, কানকে দিছে, মুখকে দিছে, হাতকে দিছে, তোকে পাওকে দিছে, তোর জন্য আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, চন্দ্র সূর্যকে বানাইছে, আলো বাতাস তোর জন্য কে বানাইছে। ওরে জমিনের ধানগুলা কে বানায়, গমগুলা কে বানায়, গাছের আমকে বানায়, গাভীর স্তনের দুধ কে বানায়, মৌচাকের মধ্যে মধু তোর জন্য কে বানায়। ওরে ঠনঠনে নারিকেল গাছ বিষাদ উপরে এত সুমিষ্ট ডাবের পানি তোর জন্য কে তৈয়ার করে? ওরে ওরে তোর 3.5 শরীরের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলার মধ্যে সামঞ্জস্যতা কে দিছে? তোর হাত দুটার মধ্যে 5টা আঙ্গুল যে আমি দিলাম, দেখ একটা আঙ্গুলের সাইজ সমান নাই, একটা এক সাইজ। সবচেয়ে বড় এইটা, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এইটা, তার চেয়ে ছোট এইটা, সবচেয়ে ছোট এইটা। আমি এই 5 রকমের সাইজ দিয়া তোর আঙ্গুল গুলারে কেন বানাইলাম? আল্লাহ কয়, বান্দা, 5 রকমের সাইজ এই জন্য দিছি সবগুলারে একসাথ করি বাতের প্লেটের মধ্যে লোকমা নেওয়ার জন্য। যখন তুই আঙ্গুল গুলারে উপর করবি, দেখ সবগুলার সাইজ সমান। সবগুলার সাইজ কি সমান? কোনটারে কোন সাইজ দিলে বাতের প্লেটে তুই উপর করার সময় সবটা সমান হইয়া যাবে, আমি সেই হিসাবে সাইজ দিছি। তোর মাথায় ধরবে না। আমি যদি আগের থেকে সবগুলারে সমান বানাইতাম, তুই খাদ্য গ্রহণ করতে পারতি না। বাতের লোকমা লওয়ার সময় একটা লম্বা একটা খাটো হইয়া থাকতো, তুই বন্দা মুসিবতে পড়তি। খালি আমার এই আঙ্গুর গুলা শুকর যদি তুই আদায় করস, কেয়ামত হইয়া যাবে, তুই সেজদায় পড়ি থাকবি, শুকর আদায় শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কে, বান্দা, 5টা কেন দিলাম, 6টা কেন দিলাম না, 7টা কেন দিলাম না?
আঙ্গুল তোরে 5টা কেন দিলাম? আল্লাহ কয় তুই জানোস না আল্লাহ শব্দ এটা, আল্লাহ নাম এটা লিখতে কি কি লাগে, আমি এটা তোর আঙ্গুল গুলার মধ্যে দিয়ে রাখছি। তুই দেখ, এটা হইলো আলিফ, এটা হইলো প্রথম লাম, এটা হইলো দ্বিতীয় লাম, বাকি দুটোটার একসাথ করলে গোলহা। তুই দেখ, এটা আলিফ, এটা প্রথম লাম, এটা দ্বিতীয় লাম, বাকি দুটোটার একসাথ করলে গোলহা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তোর দুটোটা হাতের মধ্যে আমি ডবল অক্ষরে আমার নাম লিখে রেখেছি। কি জন্য? দুনিয়াতে ভালো কাজ করবি, মন্দ কাজ করবি, আকাম কুকাম যা করবি, এই 2 হাত দিয়া করবি। হাত যখন সামনের দিকে বাড়াইবি, আমার নামটা তোর চোখে পড়বে। ওরে আমি আল্লাহর নাম চোখে পড়লে তুই আর আকাম কুকাম করতে পারবি না। सूरते नक्श इलाही खुद तुई, आरिफे आशिया कमाही खुद तुई। আল্লাহ কে বান্দা, এত অজস্র নিয়ামত, যেই নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবি না, আমার ভোগ করি। এরপরে সামান্য জায়গা জমিন কোলে পাইয়া, সামান্য টাকা পয়সা কোলে পাইয়া, সামান্য ক্ষমতা কোলে পাইয়া, সামান্য শিক্ষা দীক্ষা কোলে পাইয়া, ওরে চেয়ারম্যান মেম্বারই কোলে পাইয়া, আমার মতো দয়ালু রবটাকে কেমনে ভুলিয়া গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও যুবক ভাইরা, আল্লাহকে বলছি না বলি নাই? বলি নাই? আল্লাহকে বলছি না বলি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে ডুবা। ইয়া আল্লাহ, ভালো বলতাম মুখ নাই। ইয়া আল্লাহ, জীবনে কত গুনাহ করছি নিজে ভুলে গেছি, তোমার কাছে জানা আছে। আয় আল্লাহ, এই গুনাহ তুমি যদি মাফ না করো, গুনার গাঠুরি লইয়া কেমনে কবরে যাব? ইয়া আল্লাহ, তোমার সামনে মুখ কেমনে দেখাবো? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দয়া করে মৃত্যু আসার আগে আগে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দাও না। ইয়া আল্লাহ, বজুজ রহমত পানাহে নিস্তে ইয়া রব, বজুজ গুফরা সাহারা নিস্তে ইয়া রব। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান আব্বা আম্মাকে মাফ করে দেন, দাদা দাদিকে না মাফ করে দেন, নানা নানিকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, ওস্তাদ মুর্শিদকে মাফ করে দেন, পূর্বপুরুষ বংশধর মুরব্বীদেরকে মাফ করে দেন, বন্ধু বান্ধবদেরকে মাফ করে দেন, ভাই বেরাদরকে মাফ করে দেন, আপনার হাবিবের সমস্ত উম্মতদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, এই গভীর রজনীতে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রাতের মধ্যখানের চেয়ে আরো বেশি, ইয়া আল্লাহ, আপনার বান্দারা কষ্ট করে এখানে বসে রয়েছেন। ইয়া আল্লাহ, প্রকৃতপক্ষে তো কেউ খাওয়ার জন্য আসে নাই, টাকা পয়সা পাওয়ার জন্য আসে নাই। ভিখারির মতো দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠে রাখছে। ইয়া আল্লাহ, আমাদের হাতগুলা খালি ফেরত দিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ছেলে মেয়ে আপনার দেওয়া নেয়ামত, আমরা দরখাস্ত করি নাই। আমাদের ছেলে মেয়েগুলাকে দিনদার নেককার বানাইয়া দেন, পরহেজগার বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন, আলেমি হক্কানি রব্বানি বানাইয়া দেন। ইয়া আল্লাহ, বিবি বাচ্চার কারণে দুনিয়া আখিরাতে আমাদেরকে শর্মিন্দা করিয়েন না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, কার কি হাজত আছে আপনার জানা আছে। সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন, নেক হাজত গুলা পূরণ করে দেন। যারা অসুস্থ আছে শেফা দান করেন, যারা রিজিকের অভাবে অনটনে আছে রিজিক ফরাগত করে দেন। ইয়া আল্লাহ, যারা ঋণগ্রস্ত আছে ঋণের বোঝার থেকে মুক্ত করে দেন, যারা বিপদগ্রস্ত আছে বিপদের থেকে উদ্ধার করেন, যারা মিথ্যা মামলা মোকদ্দমায় ফাঁসি আছে ইয়া আল্লাহ নির্দোষদেরকে খালাস করে দেন। ইয়া আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, আল্লাহ সকলের সব ধরনের মেহনত গুলাকে কবুল ফরমান, ত্যাগ গুলাকে কবুল ফরমান, দান সদকা গুলাকে কবুল ফরমান।
ইয়া আল্লাহ এই উসিলায় উনিয়াদের দুনিয়া আখিরাত আবাদ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মাইসপাড়া আদর্শ ইসলামী যুব কল্যাণ পরিষদকে কবুল ফরমান ইয়া আল্লাহ। এর সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই পরিষদটাকে কিয়ামত পর্যন্ত অটুট রাখেন ইয়া আল্লাহ। উত্তর এর হাল ধরার জন্য লোক তৈরি করে দিয়ে নে আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত চালু রাখেন ইয়া আল্লাহ। এই মাহফিলের সাথে যারা সম্পৃক্ত, যারা মহাব্বত করেনেওয়ালা, আল্লাহ সকলের দুনিয়া আখিরাত আবাদ করে দেন ইয়া আল্লাহ। দুনিয়া আখিরাতের বালাই দান করেন ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজকের মাহফিলের মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ। এই মাহফিলের উসিলায় এই গ্রামের উপরে, এলাকার উপরে রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ। এই এলাকাকে আসমানি জমিনি বলা মুসিবত থেকে, আকস্মিক বিপদ আপদ থেকে হেফাজত ফরমান ইয়া আল্লাহ। মাহফিলকে উসিলা করে এই এলাকার সমস্ত যুবক তরুণদেরকে নামাজি বানাইয়া দেন, দিনদার বানাইয়া দেন, পরহেজগার বানাইয়া দেন আল্লাহ। সমস্ত যুবক তরুণদেরকে আপনার নাফরমানি থেকে হেফাজত করেন ইয়া আল্লাহ। মাদকাসক্তি থেকে, জুয়ার থেকে, অশ্লীলতার থেকে ইয়া আল্লাহ, ফেসবুক আর ইন্টারনেটের অশ্লীলতার থেকে আমাদের যুবকদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনেরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন, দোয়ায় শরীক হইতেছেন, এই সমস্ত মা বোনদের জিন্দেগির গুনাহ মাফ করে দেন। সমস্ত মা বোনদের মনের নেক কামনা বাসনা পূরণ করে দেন ইয়া আল্লাহ। সমস্ত মা বোনদেরকে নেককার, দিনদার, পর্দানসী বানাইয়া দেন ইয়া আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজত ফরমান ইয়া আল্লাহ। আপনার হাবিবের সাদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান। আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والغيبة والبدعة والنميمة والفواحش والبهتان والمعاصي كلها وأسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান। মাহফিল টিভি,